যে আরব আমিরাতের এই সব শয়তানগুলো এরা যে আমেরিকাকে ডাকতেছে তাদের নিজেদের ক্ষতি তারা বোঝেনি। তারা হচ্ছে ইরান ইসলামিক রিপাবলিক, আমরা রাজা বাদশাহ, ইরান শেষ হয়ে যাক, আমেরিকা এখানে আসলে আমরা সেফ। যাই হোক, তো এখানে মোটামুটি আমেরিকা সব দিক থেকে চেষ্টা করে, তাছাড়া যেহেতু এটা অন্যায্য যুদ্ধ, আমেরিকার যে ন্যাটো এবং তার যে অ্যালাই, এই যে অস্ট্রেলিয়া, কানাডা, কোনো দেশ তো ইরানের আমেরিকার সাথে যোগ দেয়নি। সবাই বলছে না, স্পেন সবার আগে বলছে যা এই যুদ্ধে আমরা যোগ দেব না। এখানেও ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা একা হয়ে গেছে এবং ইরান বরং সহানুভূতি পাইছে সবার কাছ থেকে। তারপরে স্ট্র্যাটেজিক হরমুজ প্রণালী যখন বন্ধ করছে, ইরান যখন এটা নিয়ন্ত্রণ নিছে, তখন ইউরোপিয়ানরা এরা আরও তখন স্পষ্টভাবে আমেরিকার বিরুদ্ধে বলা শুরু করছে। কারণ না হলে তো তারা তেল পাবে না, আর তেল যদি তারা 3 মাস না পায় তো সব বন্ধ হয়ে যাবে, তারা না খেয়ে মারা যাবে। তো এই কারণে এরাও সত্যটা বলছে। তো সব দিক থেকে এই যে ট্রাম্প একেবারেই বাধ্য হয়ে হাত পা বেঁধে আর লড়াচড়া করতে পারে না, কি করবে? কারণ সে এই শাহবাজরে কইছে, আমার বিশ্বাস যে তুমি একটা এরকম প্রস্তাব দাও, কারণ সে তো প্রস্তাব দেওয়ার লজ্জা, এই লজ্জা ঢাকার জন্য একটা তৃতীয় পক্ষ, তাদের যে পাকিস্তান হলো আমেরিকার আরেকটা গোলাম, এই যে আসিফ মনির, একটা শয়তান, সে ইরানি যখনই আফগানিস্তান বলল যে আমরা ইরানের সাথে আমরা আমেরিকার বিরুদ্ধে যুদ্ধ করব, সাথে সাথে আসিফ শয়তান আফগানিস্তানে আক্রমণ করে আফগানিস্তানের সাথে যুদ্ধ লাগানোর মানেটা কি? যাতে আফগানরা যাতে পাকিস্তানের সাথে ব্যস্ত থাকে, ইরানের পাশে যাতে তারা দাঁড়াতে না পারে। তো এইসব শয়তানে ভর্তি মুসলমান দেশগুলো। এই শয়তানরা, ইবলিসরা যতক্ষণ না উৎখাত হবে ততক্ষণ স্থায়ী শান্তি সম্ভব হবে না।